বাড়িতে চিকেন এলে তার থেকে এরকম 2-4 পিস তুলে রেখে সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য কিন্তু এরকম চপ বানিয়ে নেওয়া যেতে পারে বন্ধুরা। খেতে জাস্ট দারুণ হয় একদম, আর বাচ্চারা দারুণ দারুণ খুশি হয়। একদম কিচ্ছু লাগে না, চিকেনগুলো খুব ভালো করে ধুয়ে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। তারপরে এর সাথে একটা বড় পেঁয়াজ, 2 চামচ সর্ষের তেল বা সাদা তেল, যে কোনো তেলই তোমরা এখানে ইউজ করতে পারো, কড়াইতে দিয়ে একটু তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবে। তারপরে তার মধ্যে দিয়ে দেবে একটু ছোটো ছোটো করে রসুন কুচি, ওই 6-7টা কোয়া দিলেই হয়ে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবে কাঁচা লঙ্কাকে একদম কুচি কুচি করে, আর মশলার মধ্যে এখানে দিয়ে দেবে জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, আর দেবে একটু গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি। তোমরা এটা ব্যবহার না করলেও হবে, কাশ্মীরের গুঁড়ো অপশনাল, একদমই দরকার নেই, তবে একটু কালারটা ভালো হয় দেখতে, তার জন্য কিন্তু আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। তারপরে ব্লেন্ড করা মাংসগুলো, চিকেনগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে বেশ 5-10 মিনিট নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম দুপুরেই রান্না করার সময়, সেই আলুটা কিন্তু হাত দিয়ে মেশ করে দিয়ে দিতে পারো, বা এইভাবে গ্রাইন্ডারে এর মধ্যে দিয়ে এটাকে গ্রেট করে দিতে পারো, যেটা তোমাদের ভালো লাগবে ঠিক সেভাবেই তোমরা করবে। ব্যাস, এবার আলুটাও ওই চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। এবার দুটো একসাথে বেশ আরও 5-7 মিনিট ধরে বেশ নাড়াবো। নাড়ালে একদম গায়ে লেগে যাবে, আর এটাকে একদম একটু বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে আমি অল্প একটু 2 চামচ মতো অ্যারারুট দিয়ে দেবো। অ্যারারুটটা দিতেই হবে, তোমরা অ্যারারুটের বদলে এখানে বেসন ব্যবহার করতে পারো, ঘরে কিছু না থাকলে ময়দা ব্যবহার করতে পারো, যেটা খুশি তোমরা, বা চালের গুঁড়োও দিতে পারো, তাহলে একটু বেশি ক্রাঞ্চি হবে। এভাবে বেশ আরও 10 মিনিট মতো নেড়ে এরকম একটা ডো করে রাখবো। নামানোর সময় আমি দিয়ে দেবো এর মধ্যে একটু ধনেপাতা। এবার হাতে একটু তেল মাখিয়ে এইভাবে সেভ করে নেবো। দেখো, এরকম তোমরা গোল গোলও করতে পারো, বা এরকম যেভাবে ভেজিটেবিল চপ করে সেভাবে ভেজিটেবিলের শেপও দিতে পারো। আমি দুরকমও করেছিলাম, গোল গোলও করেছিলাম, আবার ভেজিটেবিলের মতো এরকম দুরকমই করে রেখেছিলাম। তারপরে এদিকে কড়াইতে এই তেল দিতে হবে। তেলটা গরম করতে করতে এদিকে আমি আর একটা ব্যাটার তৈরি করে নেবো। একটা ডিম ফেটিয়ে তার মধ্যে পরিমাণ মতো একটু লবণ আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে ডিমটাকে নাড়িয়ে নেবো। এবার ডিমের মধ্যে আমি দিয়ে দেবো এক একটা যে চপের আকারে করে রেখেছি সেগুলোকে। আর এদিকে দেখো আর একটা বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, বিস্কুটের গুঁড়োর মধ্যে একটু দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো। এবার এইভাবে ডিমের মধ্যে চুবিয়ে, আর এইভাবে কিন্তু চামচ বা হাতের সাহায্যেও তোমরা করতে পারো, একটুখানি বিস্কুটের গুঁড়োর উপরে কোট করে নেবো। ব্যাস, তারপরে আমি এটা ছাকা তেলে একদম ভাজতে থাকবো, একটু হালকা স্টিমে ভাজবো, তাহলে ভেতরটা খুব ভালো হবে। আর বেশক্ষণ একদমই টাইম লাগে না, বেশ 10 মিনিটের মধ্যে তোমার ভাজা হয়ে যাবে, একদম মুড়মুড়ে কুচকুচে খাস্তা দারুণ স্বাদের চিকেন চপ একদম বাড়িতেই খেতে পারবে। আর বাড়িতে করলে সব জিনিসই কিন্তু পরিমাণে বেশি খাওয়া যায় বন্ধুরা, আর অতিরিক্ত কিন্তু ভালো টেস্টি হয়। দেখো, এরকম লাল লাল করে ভেজে নিলাম, ব্যাস আমার রেডি। রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটু ট্রাই করো, আর কমেন্টে আমাকে জানিও আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। চলো বন্ধুরা, তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিই। দেখো, খুব সুন্দর ক্রাঞ্চি হয়েছে, আর ভেতরটাও কিন্তু দারুণ হয়েছে। চলো টাটা, আবার তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো নতুন এরকম রান্নার ভিডিও নিয়ে।